মাতৃভাষা দিবসের ইতিহাস। বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় 1947 সালে নভেম্বর-ডিসেম্বর ভাষা বিক্ষোভ শুরু হয়। 1948 সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটায়। ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম সহ কয়েকজন ছাত্র যুবক হতাহত হন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হন। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পরের দিন 22শে ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য 23শে ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার 26 ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয়। (1954) সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে 7 মে অনুষ্ঠিত গণপরিষদ অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয়। 1956 সালের 29শে ফেব্রুয়ারি 1987 সালের 26শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষার প্রচলন বিল পাস হয়। যা কার্যকর হয় 8 মার্চ 1987 সাল থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব কোফি আনানের কাছে 1998 খ্রিস্টাব্দে। সে সময় সেক্রেটারি জেনারেলের প্রধান তথ্য কর্মচারী হিসেবে কর্মরত হাসান ফেরদৌস নজরে এ চিঠি আসে। তিনি 1998 সালের 20 জানুয়ারি রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছে থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন। পরে রফিক আব্দুল সালামকে সাথে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করান। 1999 সালে তারা জোসেফের সাথে ও পরে ইউনেস্কোর আনা মারিয়ার সাথে দেখা করেন। আনা মারিয়া পরামর্শ দেন তাদের প্রস্তাব 5টি সদস্য দেশ কানাডা, ভারত, হাঙ্গেরি, ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা আনিত হতে হবে। তারপর বাংলাদেশের বিভিন্ন প্রস্তাবের পক্ষে সমর্থন দানে 29টি দেশ অনুরোধ জানাতে কাজ করেন। 1999 খ্রিস্টাব্দে 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে 188টি দেশ সমর্থন জানালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যসমূহ যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।